চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তত ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক না? ফেরাউন শেষ তো ছিল না। প্রিয় পাবনাবাসী, খোলা আকাশের নিচে যেভাবে আশিকে রাসূলদের ভাত ভাঙ্গা জোয়ার দেখতে পাচ্ছি, এতে নিঃসন্দেহে প্রমাণিত হয় পাবনার মানুষ নবী বান্ধব মানুষ। পাবনার মানুষ অলি বান্ধব মানুষ, পাবনার মানুষ কোরআন বান্ধব মানুষ, পাবনার মানুষ খুব শান্তিপ্রিয়, অত্যন্ত মার্জিত, অত্যন্ত ভদ্র। আমি দেখতে পাচ্ছি যেভাবে মানুষ আসতেছেন, আপনাদের যে আত্মবিশ্বাস ছিল যে আমি মাহফিলে আসব, আপনাদের আত্মবিশ্বাস প্রতিফলন ঘটানোর ক্ষমতা আমাকে আপনাদের মাঝে এনে দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আমি আশা করব আপনারা যারা দাঁড়িয়ে আছেন এত কাছাকাছি দাঁড়িয়ে থাকবেন না, মানুষ যেভাবে আসতেছেন তারাও তো বসতে হবে, আপনারা দয়া করে বসে এত কাছাকাছি দাঁড়াবেন না, কাছাকাছি না দাঁড়িয়ে আপনারা বসুন। পরে যারা আসবেন তারা আস্তে করে যার যার জায়গায় বসবেন। আপনারা আমার মনে হয় প্রশাসন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মেহেরবানি করে আমার বাম পাশে যান, বাম পাশের গ্যাদারিংটা একটু কভার করেন, যেন তারা যেন এখানে উঁচু আওয়াজ করতে না পারে, ওরা যেন ওদের সুবিধা মতো বসতে পারে সেই ব্যবস্থা করে দয়া করে। ১,৫০০ বছর আগে তায়েফের যুবকরা নবীরে পাথর মারছে, আর ১,৫০০ বছর পরে নবীরে দেখেন নাই, নবীর শান শোনার জন্য পাগল হয়ে হা কইরা তাকায় রইছেন। আমার তো মনে হয় এই যুবকগুলোর সামনে যদি, আপনার যুবকগুলোর সামনে যদি তায়েফের যুবকরা পাথর মারত, ওই পাথরগুলো ওই পাবনা ফরিদপুরের সবার বুকের মধ্যে পাথরগুলো নিয়ে নিত, মুস্তাফার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু
عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে সমস্বরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি জবান করে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় চলো নার হাত ছানি যতই আসো চলো নার হাত ছানি যতই আসো পেছনে ফিরে ও তাকাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না সকলে বলে আলহামদুলিল্লাহ উপস্থিত পাবনা ফরিদপুর খলিশাদহ খাগড়বাড়ি আল মদিনা জান মসজিদের কমিটির উদ্যোগে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মুহতি কনফারেন্সের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইসমাইল ফাহমি তরিদ সাহেব প্রধান অতিথি ফরিদপুর
উপজেলার অন্তর্গত বিনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জিয়াউর রহমান জিয়া সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন। অত্র মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ মাওলানা আইয়ুব আলী আনসারী সাহেব আমন্ত্রণে সার্বিক সহযোগিতায় মোহাম্মদ আক্তার হোসেন ও গোলাম মওলা মুন্সি, সার্বিক তত্ত্বাবধানে মুখলিসুর রহমান, আমন্ত্রণে হুমায়ুন কবির মনি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সুন্দর সাজানো বাগানে সুন্নি মহাসম্মেলনে আসার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া। তার কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনে वाला হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় পাবনা ফরিদপুরবাসী, আমি আবারও বলছি, আপনারা আওয়াজ করবেন না। আমার সাথে শুধু আমি যা বলবো ইশারা, যেদিকে ইশারা করবো সেদিকে কথা বলবেন। জবান খুলে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহ, আরো মহব্বতে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূল আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো বড় করে বলুন, কবর। প্লিজ আর কথা চলবে না। যারা দাঁড়িয়ে আছেন আপনারা যতক্ষণ ভালো লাগে দাঁড়িয়ে থাকেন, তারপর আস্তে করে বসে যাবেন ইনশাআল্লাহ। আমি ওয়াজের শুরুতেই মানুষ আমাকে কিন্তু আমি এখানে আসছি 1:55 মিনিটে, মাহফিলে আপনাদের এলাকায় ঘরে ঢুকছি 1:55 মিনিটে প্রায়। মাহফিল কমিটিরা তারা চেয়েছিলেন আমাকে 3:30টায় স্টেজ আনার জন্য, যে হুজুর মানুষ যেভাবে আসতেছে তারা যদি এসে আপনাকে না পায় কষ্ট হবে। এটাও সুন্দর, ভালো, কিন্তু সামনে যেহেতু আসরের আজান আছে, নামাজ আছে, সবকিছু মিলিয়ে আমি একটু 1 ঘন্টা আগে চলে এসেছি। মারহাবা বলেন আমার যুবক ভাইরা, আমার পাবনার বাবারা, ফরিদপুরের বাবারা, ও বিনগর ইউনিয়নের বাবাজিরা, আজকে খোলা আকাশের নিচে যারা হাজির হয়েছেন, আল্লাহকে চিনতে গেলে লন্ডন যাওয়ার দরকার নাই, আল্লাহকে চিনতে গেলে আমেরিকা যাওয়ার দরকার নাই। এই এলাকায় বসে বসেও আমার আল্লাহকে চেনা যায়, অনুভব করা যায়। হুজুর কিভাবে? আপনাদের মাথার উপরে আকাশ আছে না নাই? ওই আকাশ কিন্তু একটা না, চোখে দেখা যায় একটা আকাশ, এটার উপরও আরেকটা আছে, তার উপরও আরেকটা আছে, তার উপরও আরেকটা আছে, তার উপরও আরেকটা আছে। 7টা আসমান আল্লাহ একসাথে চাপা লাগায়া বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি যদি আজকে বেশি বেশি তেলাওয়াত করি আপনারা কি রাগ করবেন? তেলাওয়াত করলে শান্তি লাগে কিনা বাজান? আমি কিন্তু হাফেজ না, কারিও না, আমার আম্মা যা শিখাইছে আমি তাই বলি। যদি কোনো ভুল হয় আমার ধরাই দিবেন ইনশাআল্লাহ বলেন। আমার ঘরে যাওয়ার পরে সমালোচনা করেন না, এগুলোর আমি খুব ভয় পাই। মারহাবা বলেন। জাহাঙ্গীর মেম্বার দিলেন 2000, এরকম যদি থাকে 20-25 হাজার দেবেন না, নিয়ে আইসেন। একটু বলেন তো আসমান কয়টা? 8টা বলি। আরে কোরআনে কয় 7টা? 7টা। মারহাবা। আরে মারহাবা কোন না কেন? الذي خلق 7 سماوات
তিবাকা আসমান কয়টা 7 আসমান আল্লাহ বানাইছে একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা কয় শত বছরের রাস্তা একটা আসমান আল্লাহ লোহা দিয়া বানাইছে আর একটা আসমান আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে আর একটা আসমান আল্লাহ তামা দিয়া বানাইছে এত ভারী আসমান আল্লাহ 7টা বানায়া রাখছে একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা ছোট্ট একটা স্টেজ বানাইবো কত সুন্দর করে খুঁটি দিয়া কাপড়টারে টানা দিছে আর আমার আল্লাহ যে এত সুন্দর আসমানটা বানাইছে কথা বলেন না প্লিজ না আমার সাথে দূরে যে কথা বলেন ইনশাআল্লাহ আমি কোরআনের কথা বলতেছি এখানে ডিস্টার্ব যেন না হয় মারহাবা জোরে বলেন আচ্ছা বাবাজান আমি অত্যন্ত সরি বাবা কি না আস্তে ওরা আমাদের নিজস্ব লোক অসুবিধা নেই উনারই তো আয়োজনটা করছে আপনারা আসার জন্য আমি একটু যেখানে যা লাগে তা বলবো ইনশাআল্লাহ মারহাবা কোন না কেন আমি দুঃখিত যে আপনারা রুদ্রে কষ্টে বসে আছেন আমি ছায়াত বসে আছি কিন্তু আমি এটার জন্য প্রস্তুত না আমি আপনাদের সহযোদ্ধা হতে চাই আপনাদের পাশে থাকতে চাই আপনাদের পাশে আপনি আমার পাশে আমি আপনার পাশে মিলেমিশে দেশটাকে সুন্দর করে ঠিক কিনা বলেন আমার যুবক ভাইয়েরা মিলেমিশে আল্লাহু আকবার জোরে বলেন আর জোরে আল্লাহু আকবার আসমান কয়টা আরো জোরে 7 আসমান বানাইছে তাকায়া দেখেন একটা খুঁটিরও আল্লাহ প্রয়োজন লাগাই নাই খুঁটি সারা আসমানটারে বানাইছে কে আমার যুবক ভাইরা এত সুন্দর আসমানের মধ্যে ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের ভিতরে আলো উজ্জ্বল অনেক তারকা বানাইছে এর মধ্যে কিছু কিছু তারকা বানাইছে ক্ষেপণাস্ত্র ওই তারকাগুলো দেখবেন মাঝে মাঝে সন্ধ্যার সময় বাড়িঘরের উপর দিয়ে একটা আলো যায় ওয়াজটা বুঝেন নাই সন্ধ্যাবেলা তাকায়া দেখবেন মাঝে মাঝে গভীর রাতে এই পার থেকে আলো ঠাস করে ওই বাড়িতে যায় পড়ে কিন্তু কোরআনের ভাষায় এটা কি জানেননি আল্লাহ ওই সমস্ত তারকার ভিতরে এমন কিছু ক্ষেপণাস্ত্র তারকা বানাইছে এই তারকাগুলো দিয়ে মানুষের অনিষ্ট যারা করতে আসে শয়তান ওই শয়তানকে ওই তারকা দিয়া শিকার করা হয় আল্লাহু আকবার আমার যুবক ভাইরা এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য বানাই নাই সন্ত্রাসী করার জন্য বানাই নাই রাহাজানির জন্য বানাই নাই ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র বানাইছেন আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলে বান্দা রে তোরে আমি আল্লাহ বড় মায়া কইরা বানাইছি ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ গুনাহ মাফের মালিক কে আর জবান খুলে বলো কে আল্লাহ বলে বান্দা আমি তোর শুরুর মালিক আমার শুরু হয়েছে জন্ম দিয়া ছিলাম একটা পানির ফুটা এই পানির ফুটারে আল্লাহ রক্ত বানাইছে
রক্তের টুকরাটারে আমার আল্লাহ গোশতে পরিণত করেছে। গোশতটারে দিনে দিনে বাড়াইয়া ভিতরে হাড্ডি দিয়া জয়েন দিয়া শরীরটারে শক্তি বানাইছে। এরপরে আমার আল্লাহ বডিটার ভিতরে একটা রূহ দিয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? তার মানে হলো আমার আল্লাহ আমাদের শুরুর মালিক, আমার আল্লাহ আমাদের শেষের মালিক। ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের মা, পাপনার মা, মাগো দুনিয়া রঙিন ঘুরার কত দৌড়াবেন। আপনার মতো নারী তো ছিল বিবি রহিমা। কথা বলেন না ঠিক না বেঠি? এই পৃথিবীতে আরেকটা মহিলা ছিল, আরেকটা নারী ছিল, যার নাম হলো মরিয়ম, যার পেটের মধ্যে বাচ্চা ছিল, কিন্তু মরিয়মের জামাই ছিল না, স্বামী ছিল না। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বুঝতেছেন আমার? আমার যদি ভুল হয় আমাকে ধরাই দিয়ে আলহামদুলিল্লাহ বলেন। স্বামী ছাড়া সন্তান পেটে দিল কে? আবার স্বামী ছাড়া আমার মা বাপ ছাড়াও মানুষ বানাইল কে? আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? হাওয়া আলাইহিস সালামের বাবা মায়ের নাম কি? বিবি মরিয়মের স্বামীর নাম কি? বন্ধুরে আমার আল্লাহ বাপ মা ছাড়াও পারে, আমার আল্লাহ আবার বাপ ছাড়াও পারে, আবার বাপ মার মাধ্যমেও পারে। এই জন্য আমার আল্লাহ যে মহিয়ান গরিয়ান আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে বানাইছি, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। বান্দারে তুই যে গুনাহ করস আমি আল্লাহ জানি, প্রকাশ্যে গুনাহ করস আমি আল্লাহ দেখি, গোপনে গুনাহ করস আমি আল্লাহ দেখি। তুই এমন গুনাহ করেছিস তোর মাও জানে না, আমি এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করেছি এলাকার মেম্বার চেয়ারম্যান জানে না, কিন্তু একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? ওই গোপনে গুনাহ কইরা কাউরে না জানাইয়া, গোপনে যদি কপালটারে মাটির মধ্যে লাগাইয়া আল্লাহরে যদি বলো আল্লাহ যা করছি ভুল করেছি, আল্লাহ বলে বান্দারে, বান্দা তুই যখন আমার কাছে ক্ষমা চাস আমার বড় ভালো লাগে, কারণ আমি আল্লাহর একটা নাম আছে, ওই নামটা হলো রহমান, ওই নামটা হলো গাফফার। জবানটা খুলে বলুন গুনাহ মাফের মালিককে। এই জন্য আমার যুবক ভাইয়েরা সময় থাকতে আপনাকে গুনাহ মাফ চাইতে হবে। সময় চলে গেলে কোনো লাভ হবে না রে বাবা। ফেরাউন দুনিয়ার মধ্যে ছিল, সময় মতো আল্লাহরে চিনে নাই, শেষ পর্যন্ত নীল নদের মধ্যে ডুইবা মরছে, তারে কেউ রক্ষা করতে পারে নাই। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য সময় থাকতে আপনি আমাকে সময় থাকতে আমরা সবাই আল্লাহর ইবাদত করা লাগবে রে বাবা। এই যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছেন। এই জন্য ইবাদত হবে কার? আল্লাহর জমিনে সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। কেউ যদি আল্লাহর সঙ্গে শরীক করে তাকে আমার আল্লাহ জিন্দেগি তো মাফ করবে না। কথা কর না ঠিক কি না কর? আমার নবী আপনার নবী বলেন, আমি তোমাদেরকে দুইটা গুনার কথা বলবো, যে দুইটা গুনাহ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মহাপাপ, যেই দুইটা গুনার ক্ষমার অযোগ্য। এক নম্বর হলো আমার আল্লাহর সঙ্গে শরীক করা, দুই নম্বর হলো মা বাবার সঙ্গে অবাধ্যচারিতা করা। কথা কোন ঠিক কিনা?
এই জন্য আমার পাবনার বাবা, ও আমার ফরিদপুরের বাবা, এই জমিনের মধ্যে সেজদা পাবেন একজন। আল্লাহ বলে বান্দা পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতা দিয়া ডিজাইন করাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আর আল্লাহ বলেন গলা থেকে মাথার তালু পর্যন্ত এই জায়গাটা আমি কাউকে দিয়া বানাই নাই, এই জায়গাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আল্লাহর চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি। চেয়ারম্যান ভাই জিয়া ভাই আমার পাশে বসা, আমার ইসমাইল সাহেব পাশে বসা, আমার আরো ভাইজানরা বসা। একটা বার তাকায়া দেখেন আমার সামনের গ্যালারিতে 7-8 জন 9 জন বসা। একটা চেহারার চামড়ার সাথে আরেকটা চামড়া মিলে না, একজনের নাকের সঙ্গে আরেকজনের নাক মিলে না, একজনের ঠোঁটের সঙ্গে আরেকজনের ঠোঁট মিলে না, একজনের কানের সঙ্গে আরেকজনের কান মিলে না। অথচ যেই কানটা আপনি শুনেন এই কানে আবার আমি শুনি, দুই শোনার মধ্যে পার্থক্য আছে না নাই? একটা বার তাকায় দেখেন আমার চোখের সাথে কারো চোখ মিলে না। এত হাজার হাজার মানুষ বসে আছেন, একজনের কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না। কি যে আল্লাহ বাঁশি বানাইছে, আল্লাহ তোরে খুব মায়া কইরা বানাইছি। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন ভাবে চাইছি এমন ভাবে বানাইছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। সেজদা পাওয়ার মালিক কে? দুইটা হাত তুলে বলেন কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? সেজদা করলে কি আল্লাহ মাফ করবে? আরো জোরে কোন মাফ করবে? না না না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে আমার আল্লাহর সঙ্গে শরীক হয়ে যাবে, জীবনেও এই গুনাহ মাফ পাবেন না। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোরে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। এই জন্য আমরা চাইবো একজনের কাছে জবান খুলে বলেন তিনি কে? আরে বাবা এই কথাগুলো আমাদের আজ থেকে 22 বছর আগের ওয়াজের কথা। এই কথাগুলো আপনারা অনেকে বুঝেন না, জানতেন না। এই মাহফিলে আইসা অনেক মানুষগুলো আমাদের ব্যাপারে বলতে চায় আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি। মিথ্যা কথা। এই কথা বলে আলেমদের দূরত্ব তৈরি করবেন না। আলেমরা যদি এক হয়ে যায় রাজপথ থেকে মসজিদে যাওয়া সম্ভব। ঠিক কিনা বলেন না কেন? আপনি আমার কথা, আমার ব্যাপারে আমার ওপিনিয়ন না জেনে আমারে মাজার পূজারে ট্যাগ লাগাইবেন, আমি এটা মানব না। এটা মানা যাবে না, মানা যাবে না। কারো কাছ থেকে ওপিনিয়ন না জেনে তাকে অনর্থক মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। আপনার মানুষ, আপনার মানুষ আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনার কি আবার আমার সঙ্গে রাগ করতেছেন নাকি? আবার রাগ করতেছেন নাকি? আমার ওপিনিয়ন, আমি যে কোন বক্তা, কোন লেভেলের বক্তা, কোন দলের বক্তা আপনারা কি জানেন না? কথা আপনারা জানেন না? এরপর আপনাদের সাথে আমাদের বিভিন্ন ধরনের অমিল থাকতে পারে, দূরত্ব থাকলে, যদি দূরে থাকে দূরত্ব আরো বাড়ে, কাছে আসলে দূরত্ব কমে। লং অ্যাবসেন্স কিলস ইট। যখন দেখা দীর্ঘ হয়ে যাবে, অনুপস্থিতির সংখ্যা বেড়ে যাবে, তখন মহব্বত মরে যায়। কাছে আসবেন, হোক না কিছু এদিক সেদিক, বসুন, হয়তো আমাকে বুঝি আপনি নিয়ে যান, না হয় আপনি বুঝে আমাদের সাথে আসুন। এর থেকে সুন্দর কথা পাবনায় কে বলছে? আপনারা রাগ করতেছেন নাকি আবার? আর আমি তো দেখি ইউটিউবে এলাকার মধ্যে যে এমনি ওলামা আমরা মাঝে মাঝে হেরান যে শিকার হয়, আমি মনে করি আবার না আবার আমার কেউ ধরে বলা।
বাজান আমি এমন কথা বলবো না, আমি ওই কথাটাই বলবো যেই কথাটা আমাদের সবার জন্য কল্যাণময়। আমি সবার দিকে খেয়াল করে আজকের আমার ওয়াজের টপিক হলো আল হালাতুল ইজতিমাইয়া, সামাজিক অবস্থা নিয়ে আজকে আমার আলোচনার টপিক। এই জন্য আমি সামাজিক কথা বেশি বলছি। আল হালাতুল ইজতিমাইয়া আজকের আলোচ্য বিষয়। মারহাবা বলেন। কারণ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা থাকতে পারে না, মানুষকে সঙ্গ দিতে হয়। কথা বলেন ঠিক কি না? এটাও যদি না বুঝেন তাহলে পিপিলিকার দিকে তাকান, দেখবেন পিপিলিকা এক জায়গায় গেলে লাইন ধরে যায়, যখন পানি উঠে যায় একটা পাতার উপরে সবাই একসাথে জমাট বেঁধে পানিতে ভাসতে ভাসতে কিনারায় ভিড়ে যায়। কথা বলেন ঠিক কিনা বেঠে? এই জন্য মিলেমিশে থাকবেন, তাইলে দেখবেন দেশটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দরুদ শরীফ, কষ্ট হচ্ছে না তারপর সবাই মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফের আওয়াজ একটু মরা মনে হয়, এইগুলো মনে হচ্ছে চলে কমে এলাকায়, একটু মহব্বতে পড়েন। ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ হাত্তা লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লিয়া আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। যখন আপনি দুরূদ শরীফ পড়বেন তখন সেই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। সেই দরুদ পড়বেন, মহব্বতে পড়বেন, যেই দরুদের কথা আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পড়ো, বলেন সুবহানাল্লাহ। সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, আমি যেই লাইনে আলোচনা নিয়ে ঢুকেছি, আমাদের বডির মধ্যে যে চেহারাটা আছে, এই চেহারার মধ্যে আমার আল্লাহ একটা কপাল বানাইছে। এই কপালটা ঠেকামো একজনের কাছে, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ হলো একজন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও যুবকের দল, বুঝে যান, শুনে যান, ওয়াজ বাড়িতে নিয়ে যান। আমার নবী, আপনার নবী যখন দুনিয়াতে এসেছেন, এসেই বলেছেন উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। যেই মাত্র বলছে আল্লাহর ইবাদত করো, যাদের কপাল ভালো তারা আবু বকর সিদ্দিক হয়ে গেছে, আর যার কপাল ভালো না সে আবু জেহেল হয়ে গেছে। কথা গণনা ঠিক কিনা? আমরা কি আবু বকর সিদ্দিকের দলে না আবু জাহেলের দলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে চাঁদ, এমন একটা চাঁদ, এটার নাম হলো রজবের মাস। জবান খুলে কোন রজবের মাস? জোরে কোন কি মাস? আমি একটা দলিল বলতেছি, শুনে যাবেন। ইন্না রজবা শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয়ই 12টা মাসের মধ্যে একটা মাস হলো রজব মাস, যেই মাসটা হলো আমার আল্লাহর মাস। ওয়া শাবান শাহরি, শাবান মাসটা হলো আমার নবীর মাস। ওয়া রমাদান শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। এই রজবের চাঁদে আপনার নবী আমার নবীকে 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহর দিদারে নিয়েছেন। এই রজবের চাঁদে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আপনারা জবান খুলে বলুন, এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়বেন 5 ওয়াক্ত। মাঝে মাঝে দেখবেন কিছু কিছু মানুষ সুবিধাবাদী নামাজি, তারা টাইম মতো নামাজ পড়ে না। আবার দেখবেন তারা কি করে জানেন রে বাবা, তারা কিন্তু বাবা দেখবেন অনেক সময় বিপদে পড়লে যায় নামাজ পড়ে, পরীক্ষাটা আগাইলে নামাজ পড়ে, পরীক্ষা শেষ হইলে আবার নামাজ পড়ে না, রেজাল্টের 2 দিন আগে নামাজ পড়ে। দেখবেন রেজাল্ট পাস করে ফেলাইলে 10 জন বন্ধু মিলে কই আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। এই বাটফার আছে না নাই? কার সাথে ধোঁকা দেয়?
কোথায় তুমি চালাকি করো? আল্লাহ পরীক্ষা করে, পরীক্ষা। তুমি যতই কাহিনী করো, আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব। খবরদার যুবক, তোমাকেই বলছি। এই জন্য ফেরাউন এমন এক সময় গেছে, এই ফেরাউন দেখবেন যখন নীল নদী ডুবে ছিল, তখন ফেরাউন কি গাইতেছিল? ফেরাউন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার মাফ করে দাও। আল্লাহ কয় সময় মতো তো আমার কাছে ক্ষমা চাস নাই, সময় গেলে সাধন হবে না। জিবরাইল আলাইহিস সালাম বলে, আমার জীবনে আমি একটার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি, এটা ফেরাউন। যখন নদীর মাঝখানে পড়ছে, আমি তার পা দিয়া চেষ্টা আরো ডুবাই যা, আরো ডুবাই যা। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক কিনা? আপনার এলাকাতে এই গজলগুলো খুব ভালো পছন্দ করেন, এই জন্য আমি বলতেছি। আমিও আস্তে আস্তে শিখে ফেলতেছি কোন এলাকায় কিভাবে কোন শানটা চলে বেশি। মারহাবা জোরে গন। আমি কিছুক্ষণ পরে আবার আমাদের এলাকার শান বলবো, দেখবেন আপনার প্রেম খুঁজে পাবেন। মারহাবা জোরে বলেন, অসুবিধা হবে? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? হাত তুলে বলবেন, এটা তো বলতে হয় না, নিজের ইচ্ছা থেকে বলবেন। মারহাবা বলেন। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। এখন নীলনদ আছে না নাই? আর নীলনদ আছে না নাই? নীলনদ আজও আছে, থাকিবে চিরদিন, সত্যকে ডাকিবে, ঠিক কিনা বলুন? নীলনদ আজও আছে, থাকিবে চিরদিন, সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ তাই হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। এ বাবা, এই তাহিরি মাহফিলে এসেছে, এমন হতে পারে এই মাহফিলটা আমাদের কাহার জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য আজকে আপনারা যত খুশি, এর চাইতে বেশি খুশি হলো কবরবাসী যারা কবরে শুয়ে আছে। আমি বলছিলাম এই কবর বড় সাংঘাতিক। এই মেরাজের চাঁদে, এই রজবের চাঁদে আমার আল্লাহ আমার নবীর কাছে কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন?
আর জোরে কোন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ যেই মাসের মধ্যে পেয়েছি সেই নামাজ নিয়ে আজকের আলোচনা শুরু করলাম। আমার নবীর কাছে আমার আল্লাহ কিভাবে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন শুনে যান। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর হাবিবকে দাওয়াত করে আমার আল্লাহর দিদারে নিয়েছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন আপনারা বলেন নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? আরো জোরে বলুন। আমার নবীর মেরাজ সশরীরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসরা ভ্রমণ করিয়েছেন বে আবদিহি, বা মানে হলো জিব্রাইল, আব্দুল মানে হলো নবী, হি মানে হলো ইলাল্লাহ। জিব্রাইলের মাধ্যমে তার বন্ধুকে আল্লাহর দিকে নিয়ে গিয়েছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিমুল্লাহ কাকে বলে? মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। কালিমুল্লাহ কাকে বলে? কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে আমার আল্লাহর কাছে বারবার গিয়ে বলেছেন রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছেন লান তরানি, কখনো দেখতে পারবে না। মাদ্রাসা ছাত্র, কওমি মাদ্রাসা ছাত্র যারা আছেন তারা বুঝবেন, শিক্ষক যারা আছেন তারা বুঝবেন, পাবলিক বুঝবে না, স্কুলের পোলাপানগুলা বুঝতে নাও পারে। এই জন্য এখানে লান তরানি, লান তরানি এটা হলো নফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ আন লান কাই ইজান নাওয়াসিবিল মুজারে। যুবক ভাইরা, আল্লাহ বলছেন লান তরানি, ভবিষ্যতে কোনো কাজ না হওয়ার দৃঢ়তা প্রকাশ করে, এটার নাম হলো নফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ। আল্লাহ বলছেন হ্যাঁ মুসা, তুমি আমার দেখতে চেয়েছো, আমি আল্লাহকে কখনোই তুমি দেখতে পারবে না। এটার নাম হলো কালিমুল্লাহ। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই। স্বয়ং আমার আল্লাহ হঠাৎ করে রাতের বেলায় জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে জান্নাতের জামাগুলা পরাইয়া আমার বন্ধু নবীকে আমার দিদারে নিয়ে আসো। যুবক ভাইরা, খুশি না বেজা? 1,24,000 পয়গম্বর, কোন নবী আল্লাহকে দেখতে পারে নাই। আল্লাহ দাওয়াত করে না মুকানে নাম নাই, একজন পয়গম্বরকে নিয়েছেন যিনি হলেন হাবিবুল্লাহ, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাফাআতের অধিকার দিবেন, যিনি হাবিবুল্লাহ। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার যুবক ভাইরা, সেই উম্মত হিসাবে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আমি স্মৃতি নিয়ে যাব আপনাদের। বলুন খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি? 2 হাত তুলে দেখাবেন। 2 হাত সোজা করে নবীকে দেখিয়ে স্লোগান ইনশাআল্লাহ। সবাই নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আমার নবীকে নিয়ে গেছেন মেরাজে। লা ইলাহা, কথা কয় না, কথা কয় না। একটা মানুষ বডিও তো মোটা সোড়া না, কুটমুট লাগাইছে একটা মোটা দেখা যায়, এরপরে গরম যদি শুকাই গেছে, এরপরে যে কষ্ট করি ছোট মানুষ হিসাবে তো কত বিপদ আপদ আছে, আবার কত মানুষ কত কথা বলে, কিন্তু এই মানুষগুলাকে ঘৃণা করতে আসছে না, ভালোবাসা নিয়ে আসছে। আমি কি আপনাদেরকে ঘৃণার কথা বলতে পারবো? আমি, আপনি, আমরা এই বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইজান বলছেন আবার আপনাদের কাছে একটু ব্যাগ নিয়ে আসবে, অসুবিধা নাই, যত দিবেন তত পাবেন। মারহাবা কন্যাকে লাগে, মারহাবা কন্যাকে লাগে।
এটা মেরাজের চাঁদ। যদি একটু কথা না বলি বাজান হক আদায় হবে না চেয়ারম্যান সাহেব। এই জন্য নবীর উম্মত হিসাবে আমরা বড় সৌভাগ্যবান যে আমার নবীকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন 1,24,000 পয়গম্বরকে দেন নাই। নবীর উম্মত হয়েছি বলে অন্যান্য সকল নবীর উম্মতের চাইতে আমরা নবীর উম্মতের দাম বেশি। তাহলে উম্মতের আওয়াজটা কি হালকা হবে না জোরে হবে? হাত তোলেন, হাত তোলেন সবাই বিসমিল্লাহ করে, আবার পকেটে হাত দেন। সাবধান, অন্যের পকেটে হাত দিয়ে আবার মোবাইল মেরে দিবেন না। এই কাজ যেন না হয় ইনশাআল্লাহ। সবাই দেন ইনশাআল্লাহ, এটা কোনো অসুবিধা নাই। তবে একটা কথা বলবো আর শেষ করে যাবেন। আমি কিন্তু মূলত আগেই বলছি আমি কালেকশনের বক্তা নয়, আমি কালেকশন করতে জানি না। তারপর আপনারা যে মহব্বতের দিন, এই আপনারা কোথায় যাচ্ছেন? বাবা আপনি কোথায় যাচ্ছেন? ও 1 নম্বর। আচ্ছা তাহলে যান, তাহলে অসুবিধা নাই। মারহাবা জোরে বলেন। রাগ করেন না তো আপনারা আমার সাথে? আবার কিছু কথা বলি আবার মাইন্ড করেন না। আমার ভাষা কি বুঝতে অসুবিধা হয়? ওই আরেকটা বলতেছে আজান দেওয়ার জন্য। আজান এখন না, ওয়াজের একটা শেষ পর্যায়ে নিয়ে ইনশাআল্লাহ। রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন কন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একটু মহব্বতে জিকির করেন, আল্লাহ খুশি হবেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। আর মায়ার সুরে কোন আল্লাহু আকবার, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমাদের প্রভু কয়জন আল্লাহ কয়জন? আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই সেই বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। তবে কেন এক না হে মুসলমান, এক করিয়া হবান, ঠিক কিনা? তবে কেন এক না হে মুসলমান, এক করিয়া হবান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠে, একটা তো জীবন মরণ তো একটা তো জীবন আর মরণ তো একটাই, এক সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক না হে মুসলমান, এক করিয়া হবান। তবে কেন এক না হে মুসলমান, এক করিয়া হবান। আমাদের প্রভু ওয়াজের সাথে গজলের মিল আছে না নাই? আল্লাহ কয়জন? ওই আল্লাহ ডাক দিয়া কয়, এ জিবরাইল
এই সুন্দর জামাগুলো নিয়ে আমার নবীর কাছে যাইবা, আমার নবীরে সুন্দর করে সাজাইয়া জামাগুলো পরাইয়া আমার দিদারে নিয়ে আসবা। নবীর শান শুনলে কি গায়ে আগুন জ্বলে নাকি? না না না, নবীর শান শুনলে আবু জাহেলের গায়ে আগুন ধরে, আর নবীর শান শুনলে আবু বকরের গায়ে প্রেমের ধুলা লাগে। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া বলেন, সুন্দর করে জামাগুলা পরাইয়া আমার দরবারে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ঘরের মধ্যে আসলেন। দিনের বেলা আসেন নাই, রাতের বেলা আসলেন। এও আবার এখানে আমার আল্লাহ লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলুন বলে নাই। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলার কিছু অংশ আমার নবীর আল্লাহর দিদারে নিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা দেখতেছেন আমার নবী ঘুমাইতেছে। আমার নবীর ঘুমের মধ্যে আয়েশা জিবরাইল আলাইহিস সালাম একবার ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়, আরেকবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। আমার নবীজিকে ডাক দিতে সাহস পায় না। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, আমার বন্ধু নবীর কদম মোবারকের তলায় তোমার জিহ্বাটা লাগায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম নবীর কদম মোবারকের তলায় নিজের জিহ্বাটা লাগায়া দিয়েছেন। আমার নবীর ঘুম ভেঙে গেছে। আমার নবী বলেন, জিবরাইল তুমি কেন এসেছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে সুন্দর জামাগুলো দিয়ে, এই জামাগুলো দিয়ে পড়াইয়া আপনাকে মহান রবের দিদার নেওয়ার জন্য। আরে বাবা, মুসা নবী আল্লাহর দেখার জন্য কতবার দরখাস্ত করলো, আমার আল্লাহ দেখা দেয় নাই। আর আমার নবীজিরে আল্লাহ নিজে অফার করলো। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমি যদি জমিন থেকে মহান রবের দিদার চলে যাব, তাইলে আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? হায়রে উম্মত, তোমার জন্য নবী পাথর খাইও তোমার জন্য কান্দে, তোমার জন্য নবী রক্ত মুবারক ঝরাইয়া উম্মতের জন্য কান্দে। এ যুবকের দল, নবী যদি উম্মতের জন্য কান্দে, নবীর জন্য ভালোবাসার দরকার আছে না? না, আমার নবী রহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, ও জিবরাইল, তাইলে আমি যদি চলে যাই আমার উম্মত কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, আমার বন্ধু নবী যতদিন পর্যন্ত আমার দিদারে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। আপনারা জবান খুলে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ মাফের মালিক হলো একজন। হুঙ্কার দিয়ে আওয়াজ করে মহব্বতে বলেন, তিনি কে? আর মায়ার সুরে বলেন, তিনি কে? এবার নবী আমার মুস্কি হাসি দিয়ে জামা মুবারকটা যখন লাগাইছে, জামা মুবারকটা যে কত সুন্দর, এত সুন্দর জামা যেটা পাবনার সুপার মার্কেটের থেকে কিনা নয়, যে এই জামাটা ফরিদপুরের নিউ মার্কেট থেকে কিনা নয়। জবানটা খুলে বলেন, নবীর মেরাজের ড্রেসটা ডাইরেক্ট বানাইছে কে? আল্লাহ যখন নবীর জামা মুবারকটা পরাইয়া রওনা দিয়ে দিবেন, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদ আকসার দিকে আমার নবী রওনা দিয়েছে। দিনের বেলা নয়, আমার নবী রাতের বেলা রওনা দিয়েছেন। যখন রাতের বেলা রাস্তা দিয়ে যায়, নবী তাকায়া দেখতেছেন একটা কবরের মধ্যে একজন নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ কয় না রে? নবীজি দাঁড়ায় নামাজ পড়তেছেন। জিবরাইল কয়, নবী গো, এই কবর দেখেন না কেডায়? ওই কবর মধ্যে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। নবীজি যে রওনা দিয়েছেন, ইব্রাহিম নবীও তো রওজাতে ছিল। ইব্রাহিম নবীকে আল্লাহ দেখায় নাই। জাকারিয়া নবী রওজাতে ছিল, জাকারিয়া নবীর দিক দিয়ে নবীরে গমন করার নাই। ইউসুফ নবী রওজাতে ছিল, ইউসুফ নবীর দিক দিয়ে নবীরে গমন করার নাই। ইয়াহিয়া নবী রওজাতে ছিল, কিন্তু নবীকে ওই দিক দিয়ে গমন করার নাই। ইউনুস নবী ওই রওজাতে ছিল, ইউনুস নবীর রওজার উপর দিয়ে নবীরে গমন করার নাই। আমার আল্লাহ কেন আমার নবীরে মেরাজে নেওয়ার সময় মুসা নবীর রওজার উপর দিক দিয়ে নেওয়াইলেন? একটা মাত্র কারণ, এই মুসা নবী তোর পর আল্লাহর বলছিলেন, আল্লাহ তুমি দেখা দাও ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ নূর। জাররা মানে হলো সুয়ের মাথাকে ৭০ খণ্ড করলে ৬৯ খণ্ড বাদ দিলে
যে একটা ভাগ থাকে, এটার নাম হলো জাররা। এই জাররা পরিমাণ নূরের ঝিলিক যখন মারছে, এই মুসা নবী তোর পাহাড়ে বেহুশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর রওজার উপর দিক দিয়া নবীরে মেরাজ করাই একটা মিস কল দিয়েছেন। মুসা রে তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। দুই হাত তুলে তিনবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা, আমরা কি দামি না কম দামি? আমার নবীর কারণে আমাদের দাম বাড়ছে না কমছে? আমরা গর্ব করে বলতে পারি কোন নবীর কাজ হয় নাই। আমার নবী আল্লাহর দিদারে যায়, যাইতে 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 একটা মসজিদের মধ্যে গেছে। এই মসজিদের নাম হলো মসজিদে আকসা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাংলাদেশ থেকে মসজিদে আকসার জন্য এত পাগল কেন? পাগল কেন? পাগল কেন? ওই ফিলিস্তিন, 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 মসজিদ আকসা হলো সেই মসজিদ, সেই মসজিদ, যেই মসজিদটা আল্লাহ বানাইছে জিন দ্বারা। আরো বড় করে, আরো বড় করে। এই পাথরগুলো ইটের ভাটা থেকে কিনা নয়, এই পাথরগুলো সুনামগঞ্জ কিংবা কোম্পানিগঞ্জ থেকে আনা নয়। এই পাথরগুলো আরবের কোনো পাথর নয়, এই পাথরটি ছিল সমুদ্রের তলদেশে। এই তলদেশ থেকে আমার আল্লাহ জিনের মাধ্যমে বড় বড় জিন দিয়া পাথর তোলাইছে। কোনো কেরেন দিয়া, বেকু দিয়া, মানুষ দিয়া এটা তোলা সম্ভব না, এমন কোনো মেশিন নাই। আল্লাহ বড় বড় জিন দিয়া পাথরগুলো সমুদ্রের নিচ থেকে উঠাইছে। আর প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। এই মসজিদের দাম কম না বেশি? অসংখ্য নবীগণ সেই মসজিদের আশেপাশে এখনো ঘুমায় আছে, কথা কোন ঠিক কিনা? আর সবচাইতে বড় কথা হলো সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ নবীরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেছে। ওই মসজিদে আকসার মধ্যে নিয়ে গেছে আমার নবী, আপনার নবী। ওই মসজিদে আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়ছে। যেই মসজিদে নবী নামাজ পড়ছে, যেই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। ফিলিস্তিনে যায়া দেখবেন ছোট ছোট বাচ্চারা এই ইসরায়েলের আগ্রাসনের সামনে, বোমার সামনে, গ্রেনেডের সামনে, বিস্ফোরণের সামনে বুকটা পাইতা দিয়া কয় রক্ত দিয়া হলেও মসজিদে আকসাকে রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এই মেয়েরা দেখবেন, মেয়েরা, মহিলারা আল্লাহু আকবার দোন দিয়া কর, তোরা আমরা মারবি, মারতে থাক, আমরা মরতে থাকবো। আমরা যদিও এই মসজিদটাকে বিজয় করতে না পারি, আমাদের বাপেরা করবে। এটাও যদি না পারি, ভবিষ্যতে আমার ছেলে করবে। কিয়ামত পর্যন্ত জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো এই বাংলার সুন্নি জনতা, বাংলার আপামর মুসলিম জনতা একটা কথাই বলবো, মসজিদে আকসাকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধভাবে রক্ত হলে রক্ত দিব, জীবন হলে জীবন দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন, আরো বড় আল্লাহু আকবার বলেন। এই মসজিদ আকসার জন্য আপনাদের প্রাণ জ্বলে কি জ্বলে না? আর জ্বলে। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেন। এমন একটা সময় আসবে, মাইন্ড করতেছেন নাকি? আবার আমি 16 ঘন্টা জার্নি করেছি, অনেক পেরেশানিতে আছি। চট্টগ্রাম থেকে বসে এখানে পাবনায় এসেছি। এই জন্য আমি একটু দাঁড়িয়েছি আমার অসুস্থতার কারণে। রাগ করতেছেন কেউ? গোসা করতেছেন কেউ? আমি পরিষ্কার ভাষায় বলতেছি, কোরআনের মধ্যে উল্লেখ আছে, কোরআনের মধ্যে উল্লেখ আছে মুসলমানদের প্রকাশ্য এবং অপ্রকাশ্য শত্রু হলো ইহুদি।
কি হুজুর কি মিথ্যা কথা বলছি? কোরআনের মধ্যে লেখা আছে মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু ইহুদি। এই ইহুদিরা যেইভাবে ফিলিস্তিনে মুসলমানদেরকে পশুর মতন গুলি করে মারতেছে, আল্লাহর কোরআন আমাদেরকে বলে দিয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এ পৃথিবীর মানুষ, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলেন ঠিক কি না বলেন? আমার পাবনার মানুষ, আমরা কি ইমানদার না বেঈমান? এমন একটা সময় আসবে ইহুদিরা মুসলমানদের ভয়ে গাছের কোনায় যায় পালাবে। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা ইহুদিদেরকে খুঁজবো, তাদেরকে আমরা পাবো না। গাছ বলে দিবে এ মুসলমান, ইহুদির গুন্ডা আমার পিছনে পলাই রইছে, দইরা ইন্না সাইজ করো। এই সময় আসতেছে ইনশাআল্লাহ, মুসলমানদের বিজয় হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠে? গাজায় আগুন ধরায়া গাজাটারে তছনছ করে ফেলাইছে, ফিলিস্তিনকে তছনছ করে ফেলাইছে। আমার যুবক ভাইরা যারা অর্থ ব্যয় করে গাজা জ্বালানোর জন্য বিলিয়ন টাকা খরচ করে গাজায় আগুন দিয়েছিল যারা, সেই বিনা খরচে আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া ভয়াবহ দাবানলে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠি? এটাই আল্লাহর উত্তম পরিকল্পনা। কাউকে মেরে বড় হওয়া যায় না, কাউকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না। আল্লাহ বলেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন আর অবশ্যই আমি তাদেরকে গুরুতর আযাব দেওয়ার আগে হালকা আযাবের স্বাদ অনুভব করাবো, যাতে তারা আমি আল্লাহর দিকে ফিরে আসে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে দেখেন ফায়ার সার্ভিস গেছে আগুন নিভাইতে, তারা আগুন নিভাইতে পারতেছে না, পলায়ে গেছে। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো যেরকম আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। তাই করব, যদি ফিরে আসে ওয়েল ডান, যদি ফিরে না আসে আমি উড়াই দিছি গুড়ির মতন। উড়তে থাক বাতাসের তালে তালে নাচতে থাক। আমি আল্লাহ যেদিন তোর টান দেব, পৃথিবীর কেউ তোরে একটা পশম ধরে রাখতে পারবে না। আজকে কি আজকে আওয়াজ করে বলুন, আজকে আওয়াজ করে বলুন আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে নরম না শক্ত? খবর নিয়ে দেখেন দাবানলে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাচ্ছে। মনে রাখবেন বিচার একদিন হবে, বিচার একদিন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা বাবাজান? আমি যে আবার দাঁড়িয়ে কথা বলছি, আপনারা এটা নিয়ে আমার মাইন্ড করেন। আমি আগে বলছি আমার পিঠ কিন্তু এখনো ব্যথা করতেছে। মারহাবা জোরে বলেন। আমি যখন চেতনার কথা বলি তখন আমি কে কি বলবে সেটার দিকে আমি লক্ষ্য করি না। আমার প্রেম আমার কাছে, আপনার প্রেম আপনার কাছে। এক একটা ফুলের এক একটা গন্ধ, নাম ফুল, সবই ফুল। আমরা সব যদি এক একজন চেহারা এক এক রকম, এক একজনের গোষ্ঠী এক এক রকম, এক একজনের বাড়ি এক এক জায়গায়, কিন্তু আমরা মুসলিম। ঠিক কিনা বলেন? আমরা মোমেন। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার প্রাণের দাবি আল আকসা। নারে তাকবীর,
নারা রিসালা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। একটা জবান বন্ধ রাখবেন না। ওই মসজিদের মধ্যে নবী নামাজ পড়ছে কয় রাকাত? নবীকে একলা না না, নবীজি নামাজ পড়তেছে, নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর দাঁড়ায় গেছে। আমার নবী হলো ইমাম, আর 1,24,000 পয়গাম্বর নবীর পিছনে মুক্তাদি হইয়া দাঁড়ায় গেছে। এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম। নবী নামাজ পড়াইয়া এবার উড়াল দিছে বোরাক লইয়া। কয় বোরাক লইয়া প্রথম আকাশে গেল, আদম নবীর সঙ্গে দেখা হলো। দ্বিতীয় আসমানে গিয়ে আরেক নবীর সঙ্গে দেখা হলো। 7টা আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার মধ্যে যখন নবী গিয়েছে, এবার আমার নবী আপনার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাররা পরিমাণ সামনে যেতে পারবো না। আমি যদি যাররা পরিমাণ সামনে যাই, আমার 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এত বিশাল বড় জিবরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। ওই জিবরাইল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটা কদম সামনে যাই, আমার পাখাগুলো জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আমার রাসূল ডাক দিয়া বলে, ইয়া জিবরাইলু হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো, আমি আল্লাহর কাছে যাইতেছি, তুমি আমার কাছে আল্লাহর কাছে কিছু চাওয়ার আসেনি। জিবরাইল সাল্লাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাইয়া আলা সিরাতিল উম্মতিকা। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছু চাওয়ার নাই, একটা জিনিস চাওয়ার আছে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কান্না করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আপনি আল্লাহরে বলবেন, আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইতে পারবো কিনা। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, তুমি আমার কাছে অন্য কিছু চাইলা না, খেদমতের বিনিময়ে কিছুই চাইলা না, তোমার ডানাগুলো কেন পুলসিরাতের উপরে বিছাইয়া দিতে হবে, এই কথা কেন আল্লাহর কাছে বলতে বলেছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে আদম নবীর কাছে গেছি, ইব্রাহিম নবীর কাছে গেছি, এবং ইউনুস নবীর কাছে গিয়েছি, জাকারিয়া নবীর কাছে গিয়েছি, মুসা নবীর কাছে গিয়েছি, ঈসা নবীর কাছে গিয়েছি, এবার দাউদ নবীর কাছে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কাহারু কাছে 60 বার, কাহারু কাছে 100 বার, আর আপনি নবীর কাছে 24,000 বার। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে বহুত নবীরে দেখছি উম্মতের জন্য কি করেছে, কিন্তু আপনি নবীরে আমি দেখছি পাথরের আঘাত খায়াও নবী উম্মতের জন্য আপনি কেঁদেছেন। তাইফের জমিনে তাগড়া তাগড়া যুবক আমার নবীরে পাথর মারছে, সেই নবীর বদন মুবারকে একটা মশা মাছিও বসে নাই। আমার বাপের মা, ও মাগো ভাই বোন, পায়ের মধ্যে হাতে বলে যায়, নবী আমার গায়ের মধ্যে পাথর দিয়া নবীরে রক্তে লাল করে তাইফের জমিনের যুবকদেরকে রাসূল ডাক দিয়া বলেন, ভাই প্লিজ, ভাই প্লিজ, ভাই প্লিজ, দয়া করে কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না। হে যুবক, আমার নবীরে যখন পাথর মারছে, নবী ডাক দিয়ে, যুবক রে, মক্কার আক্রমণের কারণে শান্তির জন্য আমি তায়েফে আইছি, তোরা যে আমার মারতেছস, মক্কার মানুষের জানাইলে তারা আরো মজা করবে। জিবরাইল সাল্লাম ডাক দিয়া বলেন, ডাক দিয়া বলেন, জিবরাইল সাল্লাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা বার শুধু আমার অনুমতি দেন, তায়েফের বড় বড় পাথরগুলো দিয়া কাফের গোলারে মাটির সঙ্গে মিশাইয়া ফেলি। আমার নবী বলেন, জিবরাইল, আমি তো আদম সফিউল্লাহ না, নাজিউল্লাহ না, দাউদ খলিফাতুল্লাহ না,
আমি নবী যদি তোমাকে বলি অথবা আল্লাহরে বলি বদদুয়া দেয়, এদেরকে যদি মাইরা ফালাও, আমি হকের দাওয়াত দ্বীনের দাওয়াত আমি কার কাছে দিব? আমি নবী তো গজবের নবী না, আমি নবী তো রহমাতুল লিল। হে যুবক, আরে তাইফের যুবকরা নবীর দাইকা পাথর মারছে, যেই নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগে নাই, যেই নবীর বদন মুবারকে জিন্দেগিতে মশা মাছি বসে নাই, ওই বডির মধ্যে যেইভাবে পাথর মারছে, আমার তো মনে হয় খোলা আকাশের নিচে পাবনার মানুষ, ফরিদপুরের মানুষ যেমনে বৈশা গেছেন ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে তায়েফের যুবকরা নবীরে পাথর মারছে, আর ১,৫০০ বছর পরে নবীরে দেখেন নাই, নবীর শান শোনার জন্য পাগল হয়ে হা করে তাকায় রয়েছেন। আমার তো মনে হয় এই যুবকগুলোর সামনে যদি, পাবনার যুবকগুলোর সামনে যদি তায়েফের যুবকরা পাথর মারত, ওই পাথরগুলো ওই পাবনা ফরিদপুরের সবার বুকের মধ্যে পাথর গুলা নিয়ে নিত, মুস্তাফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। কথা বলেন বাবা, ঠিক কিনা বলেন? এটাই প্রমাণ করে, এটাই বাস্তব। আজকে দেখেছি মালয়েশিয়া না কোন মানে যেন কোন হিন্দু নাকি আমার নবীজিকে নিয়ে কটূক্তি করেছিল বাহিরে, আজকে আসার সময় ফেসবুকের পাতায় দেখেছি তাকে গ্রেফতার করা হয়েছে। যে কোনো ধর্মের কেউ যদি এখনো নবীর বিরুদ্ধে কথা বলে, যেই ধর্মের হোক, 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয়। আমরা কি বরদাস্ত করি? দয়াল নবীর অপমান আমরা সহ্য করি না। যখন দেখবেন কেউ নবীরে গালি দেয়, কে কোন দল করেন হারিন না বই নাই আমরা দেখি না, যার যার জায়গা থেকে ঠিকই প্রতিবাদ করে। কথা বলেন ঠিক না বেঠে? এখন নবীরে গালি দিলে দলিল কি জানেন? মান সাব্বানা বিজ্ঞান ফাকতুলুহু, যেই ব্যক্তি আমার নবীরে গালি দিলে তাকে হত্যা করতে হবে। ঠিক কিনা বলেন? বাবা ধাক্কাতেই করবেন না। আমি দেখতেছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছেন। পুলিশ ভাইরা পর্যন্ত শেষ হয়ে টায়ার্ড হয়ে বসে গেছে, আর পারতেছে না। এটাই হলো ইমানের খেলা। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আমরা নবীর জন্য জীবন দিতে চাই তো ইনশাআল্লাহ। এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয়, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ফিলিস্তিন যেতে হবে, সবাই কি যাবেন? সবাই কি যাবেন? নবীজিকে ভালোবাসে কেউ যদি নবীজিকে নিন্দা করে গালি দেয়, তার বিরুদ্ধে জিহাদের জন্য কি প্রস্তুত আছেন? আল্লাহ যেন আপনাদের সকলের হাজিরাকে কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, পরিষ্কার কথা হলো নবী মেরাজে গিয়েছেন, সিদরাতুল মুনতাহা। কি কষ্ট হচ্ছে আপনাদের? এটা কি মাস? আরবিতে কি মাস বলে এটাকে? আর বলেন না, রজব নামে একটা নদী আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ পাক একটা নদী বানাইছে, নদীর নামই রজব। আর এই 12টা মাসের মধ্যে এই রজব মাসটাকে আল্লাহ বলছেন আমার মাস। কেন? এই মাসে আমার বন্ধুর সঙ্গে আমার অনেক কথা হয়েছে, কিছু গোপন, কিছু উপেন, কিছু কোরআনে জাহিরি, কিছু আছে বাতিনি, প্রমাণ হবে হাসরের ময়দানে। উম্মত এখন আন্তাজ পান না তো? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? মাতালা রাখো, জানি কোন চান্দে কোনটা কবুল হয়েছে। আপনি কইতেছেন আমি জানি। হ্যাঁ পাগলা রে, ও মানে জোশের ঠেলা বইলা ফেলছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, যাক অসুবিধা নাই। ফজরের নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? জোহরের নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? হাসর মাঠে উঠার পরে যদি আল্লাহ কয় এই তোর একটা নামাজও কবুল হয়েছে না, কি করবেন?
কিছু করার আছে? তখন আমরা উপায় না পাই, হয়তো আপনারা বলেন কিনা জানি না, আমার যদি আল্লাহ তৌফিক দেয় আমি এই কথাটা বলবো, আল্লাহ নামাজ যে পড়ছি আজকে, তো আমি ঢুকার সময় জোহরের নামাজ পড়ছি গাড়ির ভিতরে জোহর করে মাহফিলে ঢুকছি। এটা যদি কবুল না হয় আল্লাহরে বলবো, আল্লাহ নামাজ তো পড়ছি কবুল হইছে না, এটার গ্যারান্টি কার্ড তো আমার আপনি দেন নাই, যদি দিতেন তাহলে আর একটু ভালো করে পড়তাম। এই গ্যারান্টি কার্ড আপনার কাছে, ওয়ারেন্টি কার্ড আপনার কাছে, কবুল করুন না আপনি না করুন না আপনি, তবে এই আমলের গ্যারান্টি কার্ড এই হাসের মাঠে আমি না আনতে পারলো, নবীরে যে 100% ভালোবাসছে এটার গ্যারান্টি কার্ড আছে। কেমনে আছে? এই মাহফিলটাই উসিলা হতে পারে। আল্লাহ কিছু নাই, তোমার নবীর মহব্বতে লজ্জার তাপে খোলা আকাশে বসে বসে তোমার বন্ধুর জন্য প্রেমের খেলা খেলেছিলাম। আমরা কি আমল কইরা পারবো? আমল করে এত আমল নিয়ে কি যেতে পারবো? বাবা এই রজব মাস খুব মনোযোগ, যা পড়বেন মহব্বতে, না 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 ডোন্ট লাফ, আমি হাসির খোরাক দিচ্ছি না কিন্তু প্লিজ কষ্ট হচ্ছে আপনাদের, মায়ের আমার আরেকটু সামনে বাড়বো, আপনারা আমার অনুমতি দিলে আর একটু বাড়বো সামনে, আর একটু না বাড়লে আমার আসল খেলা হবে না, আমার আর একটু সামনে যেতেই হবে। আর মেরাজ মানি হলো প্রেমের খেলা, মেরাজ মানি হলো আই লাভ ইউর কারবা, যে যারে ভালোবাসে সে তারে মিস করে। প্রত্যেকটা পোলাপানের মোবাইল আইডি চেক করলে দেখবেন কত হাই লিখে রাখছে, কারে লেখছে কেমনে করবে, নেটওয়ার্ক লাগাই দেন মদিনাওয়ালার সাথে, দেখবেন ভাঙ্গা করে বসে থাকলে তিনি আপনার খবর নিবেন। জোরে করে মারহাবা। নবী পাবনার জমিনে আসার ক্ষমতা আছে না নাই? নবীজি মদিনা থেকে দেখার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা নবীরে দিবেন কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের কোনো অসুবিধা আছে? তবে একটা জিনিস পাপ না বলার জন্য আমার মনটা কাঁদতেছে, কইতাম নি, আপনাকে মাইন্ড করবে। আচ্ছা, আমাদের মধ্যে হিংসা বাড়তেছে দিনে দিনে, এটা আর বাড়া যাবে? এবার সবাই মিলতে হবে, হয়তো আমাকে বুঝিয়ে নেন, নাইলে আপনি বুঝা। এই যে এখানে আসার পরে দেখেন বাড়তে বাড়তে কই গিয়া ফুটছে, দেখেন এই পাবনার গ্রামে, এই দেখেন উপরে বিসমিল্লাহির রহমানির রহিম আসেনি, নারে তাকবীরটা আল্লাহু আকবারটা দিলে কি অসুবিধা হইতো? সত্যি কি রাখুন, রাগ করতেছেন নাকি? না তাহলে কইতাম না, আওয়াজ আসতেছে। আচ্ছা বইলা যাই, হ্যাঁ আমার নাম হইলো -9 মিনিট, আমার নাম -9 মিনিট, আমি ম্যানেজ করে চলে মিশি। আমি যেখানে আসছি চেয়ারম্যান ভাই কই, জিয়া ভাই কই, দেখি তো উনি আমার ধরেন না, শুনলে দেখি এই জিয়া ভাই চেয়ারম্যান সাহেব আমরা দাওয়াত করছি, স্মরণ করছি, যদি ফুস্টারের নাম না দিতাম, সম্মানী লোককে সম্মান দিতে হবে না, কথা কথা সম্মানী লোককে সম্মান দিতে হবে না। আপনারা আমার দাওয়াত করছেন নাকি? দাওয়াত করছেন তো? আয়সা দেখতাম যে এলাকার সব মৌলানার নাম আছে, আমার নাম আমি হইলাম মূল বক্তা। তো যাই কোন হিংসা বিদ্বেষ করি আর না করি, সামাজিক ভাবে দেখতে দিলে অসুন্দর, কথা কোন ঠিক কিনা? তো পুরা মাহফিলটা সাজাইছি কার জন্য? তো সেই আল্লাহর স্লোগানটা দিলে কি অসুবিধা হইলে? এই যে আমি ওয়াজ করতেছি, কতবার স্লোগান দিতেছি, এটা কি খারাপ লাগতেছে? তো উপরে দেখবেন নারে তাকবীর আল্লাহু, ও আজকে দি দাওয়ার সময় একজন লিখছে লিল্লাহি তাকবীর, কোন আপনি অসুবিধা নাই, নারে তাকবীর কইলো ওই। তো নারে তাকবীর আল্লাহু আকবার, এরপরে নিচে লিখবেন নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কি লিখবেন জানেন? লা ইলাহা, ওই দেখ লা ইলাহা, একটু ধাক্কা দেখো না, লা ইলাহা, এই তো লা ইলাহা, লা ইলাহা। এটার নাম হইল ওয়াহদানিয়াত, তাওহীদ, আল্লাহকে এক বলে জানা, আল্লাহকে এরপরে দিবেন নারে রিসালাত, এটা হলো রিসালাতের স্লোগান, মুহাম্মাদুর। তাইলে এই স্লোগানগুলো দিলে পোস্টারের সৌন্দর্য বাড়ে না কমে? আরো যারা বাড়ে না কমে? এটা দিবেন।
আগে দিত শুধু নারে তাকবীর আল্লাহু আকবার আর রিসালাত দিত না। এখন দেন যখন দেয়া যে কইরে এটা নিয়ে যখন ঠেলা ঠেলি আর একটাও দেওয়ার দরকার না, দণ্ড বাদ দে। দেখেন কোন জায়গায় যে আমরা ঢুকছি, আল্লাহর নাম বাদ দিলাইতেছি, নবীর নাম বাদ দিতেছি, আমরা একজন আরেকজনের মন সন্তুষ্ট করবার লাগিয়া। এটা কিন্তু আল্লাহ বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তবে এখানে হয়তো বা প্রেসে ভুল করছে, আগামীতে যেন ভুল না